তাসনিমা, আকিফা, তোমার গ্রাফগুলো কি দেখছিলে বাসায়? বলো বলো। দেখো নাই না? ভাইয়া, দেখেছি। দেখেছো পারা যাবে গ্রাফগুলো নাকি করে দিতে হবে? বলো বলো। গ্রাফ পরীক্ষাতে তেমন আসে না, করে দিতে হবে ভাইয়া। কয়েকটা তুমি যে লগ y ইকুয়ালস টু লগ ax ওগুলো একটু করাই দেন। আচ্ছা ভাইয়া, আসো আজকে এক্সাম্পল 30 থেকে স্টার্ট করি। দেখো এখানে এফ অফ এক্স সমান এক্স বাই মডুলাস অফ এক্স। দেখো এটা খুব ইজি। দেখো তোমাকে বলছে এটা ডোমেইন আর রেঞ্জ বের করতে। হ্যাঁ, এটা কি করতে হবে? ডোমেইন আর রেঞ্জ বের করতে হবে। ডোমেইন কোনটাকে বলা হয় তাসনিমা, বলতো দেখি। তাসনিমা, ডোমেইন কোনটা বলো, বলো তো দেখি, ট্রাই করো, বলো। হ্যাঁ বলো, ডোমেইন কোনটা? ডোমেন এফএক্স। না, এক্সটা হচ্ছে ডোমেইন। এখানে এক্সটা কি? ডোমেইন। এই পুরো ভ্যালুটা হচ্ছে রেঞ্জ। পুরো ভ্যালুটা কি? আমি তো বলি ক্লাসে রাফিদ, মিউট করো। দেখো এফ অফ এক্স সমান এক্স বাই মডুলাস অফ এক্স। এক্স এর ভ্যালুটা হচ্ছে ডোমেইন, আর ওভারঅল ভ্যালুটা হচ্ছে যে রেঞ্জ। তাহলে এখানে দেখো তোমাকে বলছে ডোমেইন আর রেঞ্জ বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এখানে তুমি যদি জিরো বসাও, ভাইয়া কি হবে? 0/0। তো কোনো নাম্বারকে জিরো দিয়ে ইয়ে করলে কি হয়ে যায়? সেটা ডিফাইন্ড। আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহসান। তাই না ভাইয়া? কোনো কিছু একটা কেককে তুমি কি 0 জন মানুষের মধ্যে ভাগ করে দিতে পারবা? কেককে 0 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া পসিবল? পসিবল না। না স্যার। তাহলে তাহলে দেখো, তাহলে এখানে জিরো বসালে কি হয়ে যাচ্ছে? এক্স এর ভ্যালু জিরো বসালে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এটাকে এই সাইন দিয়ে দেখ, এইভাবে একটা সাইন দিয়ে দেখ। তাহলে এখানে তাহলে কি হবে? সো ডোম ডোম কি হবে? ডোমেন কি হবে? যে কোনো নাম্বারই পসিবল, অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট এক্সেপ্ট তাহলে ডোমেন কি হবে? অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট জিরো। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। তাসনিমা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আসো রেঞ্জ কি হবে। আসো রেঞ্জ বের করি আমরা। তাহলে দেখো রেঞ্জের ক্ষেত্রে ধরো এক্সটা পজিটিভ, এক্সটা এনি পজিটিভ নাম্বার। হ্যাঁ, তো তাহলে এখন কি হবে? নাও এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে না? তো এখানে দেখো এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে দেখো এক্স যদি পজিটিভ হয় তখন কত আসতেছে? when x is greater than 0। আর এক্স যদি নেগেটিভ হয় ভাইয়া, এক্স এর ভ্যালুটা ধরো নেগেটিভ, হ্যাঁ, তখন তখন কি হচ্ছে? মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? when x is less than when x is less than 0। তাহলে এক্স যদি নেগেটিভ হয়, এখানে একটু খেয়াল করো, মডুলাস অফ এক্স মানে কি? এটা একটা মডুলাস সাইন বলা হয়। এটাতে যদি মাইনাস থাকে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে একটা কি বুঝায়? মডুলাস সাইনটা দিয়ে একটা অ্যাবসলিউট অথবা পজিটিভ ভ্যালু বুঝায়। ধরো মাইনাস কত আছে? 10। এটা মানে কত? মডুলাস অফ -10 মানে কত? 10। স্যার 10 কারণ পজিটিভ থাকে সবসময়। ওকে, ক্লিয়ার আকিফা? ক্লিয়ার? তাহলে দেখো তাসনিমা, খেয়াল করো, এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, তাহলে এফ অফ এক্স সমান এক্স বাই মডুলাস অফ এক্স, তাহলে কি হতে পারে? এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, আর মাইনাস এক্স বাই মডুলাস অফ মাইনাস এক্স মানে হচ্ছে এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ, তাহলে কাটাকাটি করে -1। তাহলে রেঞ্জ কি হবে? সো রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে যে
-1 আর কি 1, এই দুইটা ভ্যালু হবে অনলি। ওকে, শেষ, লিখে ফেলো। ভাই লিখে ফেলো। জি ভাই লিখছি। আচ্ছা, এরপরে তাহসান তাকরিম ভাই কই? ভাইয়া হুম, আমাদের সিলেবাস কমাইছে 5টা চ্যাপ্টার, কমাইছে বলতে? মানে 8টা দিছিল না, এখন 5টা করে দিছে আর কি। আচ্ছা, 50 মার্ক এক্সাম হবে আর কি। এসএসসি তে? না না ভাই ওইটা না, এই যে স্কুলের ফেব্রুয়ারিতে। আচ্ছা, স্কুলে খালি একটা নিউজ দিচ্ছে যে সংক্ষিপ্ত সিলেবাসে এক্সাম হবে। সংক্ষিপ্ত সিলেবাস কোনটা এটা? সংক্ষিপ্ত সিলেবাস ভাই যে সব কমানোর পর যে আর কি হয়েছে 8টা করে যে দিছে এরপর ওইগুলা। তার কমানোর কিছু নাই? না ভাই, কিন্তু ভাই স্কুল তো বন্ধ দিয়ে দেওয়ার কথা, কারণ ভাই অনেক বাড়ছে দেখছেন তো, 5% এর উপরে ক্রস করছে। 11% আজকে 11.68। হ্যাঁ ভাই, ওটাও দেখছি। এখন ভাই মানে ঢাকাতে আর কি বলছে যে বাসে আর কি একজন, এক পার সিটে একজন করে, কিন্তু ভাই স্কুল বন্ধ দিবে না। তাই? টার্মিনাল সব খোলা থাকবে কিন্তু স্কুল বন্ধ দিবে না। এখন ভাই যারা, হ্যাঁ ভাই এখন রিক্সাতে উঠলে একজন করে উঠবে, হ্যাঁ, কিন্তু ভাই যারা ছোট ক্লাসের ওদের তো আম্মুরা মনে করেন দিয়ে যায় রিক্সা, তাহলে ওরা কেমনে আসবে? আমরা উপরে এটা আর ছাদে কি। ছাদে একজন করে বসবে, বাসের ছাদেও সিটিং ইয়ে করবে। ভাই যারা রিক্সা আছে যেমন ছোট বাচ্চারা, ওদের তো প্যারেন্টসরা দিয়ে যায়, হ্যাঁ, ওরা বা কেমনে আসবে? আল্লাহ জানে কি করবে না করবে। দেখো, এক্সাম্পল 11, এক্সাম্পল সরি 31, এক্সাম্পল 31টা হচ্ছে এই তাহসান তাকরিম কই? স্যার ফোন দিচ্ছি স্যার, জানি না, মেসেজ দিছিলাম জানি আসে। আচ্ছা, দেখো, ওই যে চলে আসছে, নাস্তা করতেছিল মনে হয়। ভাই এক্সাম্পল 31 আমি অনেক বুঝার ট্রাই করছি কিন্তু অনেক হার্ড লাগে। আরে সহজ, একদম মজা আছে। দেখো, তাকরিম, এই তাকরিম, ওয়ালাইকুম স্যার। কি খাইছো বিকালে? ওয়ালাইকুম সালাম। খাইনি এখন। হ্যাঁ, কিছু খাইনি স্যার। কিছু খাও নাই? না খাইলেও এত লেট, খাইলে কি হইতো বলো? কি সমস্যা? স্যার ভুলে ঘুমায় গেছিলাম স্যার। ভুলে ঘুমিয়ে গেছিলা? ও জি আচ্ছা, স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো, সুখে আছে বুঝে যাচ্ছে। দেখো, এক্সাম্পল 31টা খেয়াল করো। হ্যাঁ, এই 31টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার চান্স আছে আবার নাইও। এখন হচ্ছে যে দেখো, y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি বলছে ln। ln মানে কি? ln মানে হচ্ছে ন্যাচারাল লগারিদম, মানে লগের বেস যদি কি হয় ই হয়, ই এর ভ্যালু কত? 2.1828, তাই না? এরকম হয় না ভাইয়া ভ্যালুটা, নাকি 2818 এরকম সামথিং? ভুলে গেছি। হ্যাঁ, আমি ভুলে গেছি। এটা করা মানে log x বেস ই হলে কি হয়, এটাকে বলা হয় ln x। ln x মানে কি, লগের বেসটা কি হবে? ই হবে। ওকে, তো এখন দেখো ভাইয়া, এখানে y is equal to f of x is equal to কি? ln a plus x divided by a minus x। এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? তোমাকে এটার কি বের করতে হবে? ডোমেইন এন্ড রেঞ্জ। কি বের করতে হবে? ডোমেইন রেঞ্জ। ডোমেন এন্ড রেঞ্জ বের করতে হবে। তাহলে তুমি এটা কিভাবে বের করতে পারছো সেটা ডোমেন এন্ড রেঞ্জটা? এই তাসলিমা, তুমি কি আছো? ভাই বুঝতে পারতেছো? জি হুম স্যার। হুম, আচ্ছা, জি দেখো ভাইয়া, এটা স্যার। ডোমেন আর রেঞ্জ বের করতে হবে, ঠিক আছে? তো আমরা কি জানি? আমরা জানি যে নেগেটিভ লগারিদমের কোনো কি নাই। লগারিদম হচ্ছে যে কি, ইজ ডিফাইন্ড অনলি ফর পজিটিভ ইন্টিজার্স। আমরা কি জানি? লগারিদম ইজ ডিফাইন্ড ফর অনলি পজিটিভ ইন্টিজার। অ্যাজ, এটা লিখো, অ্যাজ লগারিদম ইজ ডিফাইন্ড only for পজিটিভ ইন্টিজার্স। তাহলে লগারিদম যদি পজিটিভ ইন্টিজার্স এর জন্য যদি শুধুমাত্র ডিফাইন্ড হয়, ভাই এটাকে পজিটিভ হতে হবে না? এটাকে অবশ্যই পজিটিভ হতে হবে না? কথাটা কি হ্যাঁ ভাই। বুঝে গেছে? তাহলে জি। সো a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ইজ গ্রেটার দেন কি হবে? 0 হতে হবে।
তো এটা কখন গ্রেটার দেন 0 হবে? যখন বোথ নিউমারেটর এন্ড ডেনোমিনেটর পজিটিভ, জি অথবা ভাই। বোথ নিউমারেটর আর ডেনোমিনেটর কি নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ কাটা, তখন পজিটিভ হয়ে যাবে না? জি তাহলে ভাই। দুইটা কন্ডিশন এটা পজিটিভ হতে পারে। একটা হচ্ছে যে বোথ নিউমারেটর এন্ড ডেনোমিনেটর আর পজিটিভ, অর বোথ ডেনোমিনেটর আর নিউমারেটর আর কি। তাসনিমা কি বলছি আমি? দুইটা কি হবে নাইলে? তাসনিমা স্যার কি হবে তাইলে বলো? কেটে এসেছে। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার কথা একটু কেটে কেটে এসেছে তো বুঝিনি। আমার কথা একটু কেটে কেটে আসছে। আচ্ছা, তাহলে তাকরিম কি বলছি কি হবে? তাকরিম স্যার কোনটা? এই যে এখানে বোথ বোথ নিউমারেটর ডেনোমিনেটর পজিটিভ হবে, আর কি হবে নেগেটিভ। নেগেটিভ হবে, তাই না? তাহলে দেখো এখানে, তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি? a plus x is greater than 0 and a minus x is greater than 0, দুইটাই গ্রেটার দেন 0 হবে, পজিটিভ হবে, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে যে দুইটাই কি হবে নেগেটিভ হবে, মানে লেস দেন কি হবে 0 হবে। দেখো তো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? লেখা শেষ করো এতটুকু, হ্যাঁ ভাই এবার বুঝছি। লেখা শেষ করো ভাইয়া এতটুকু। শেষ শেষ লেখা? জি স্যার। আচ্ছা, এখন দেখো 1 নাম্বার কন্ডিশনটায়, 1 নাম্বার কন্ডিশনটায় পরের লাইনটা কি হবে? অর দিয়ে পরের লাইনটা দেখো, a plus x is greater than 0, তাহলে x কি হবে? is greater than, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস এ। এন্ড এন্ড এখানে দেখো, এখানে কি হবে? a x টাকে এই পাশে পাঠিয়ে দাও, এটা হবে, তাই না? এটাকে আবার কি লেখা যাবে? অর x is less than a, x টাকে যদি এই পাশে পাঠিয়ে দাও a is greater than x, এবার x টাকে এই পাশে নাও, এটাকে এই পাশে নাও, তো সাইনটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে x is less than কি আসলো? a। বুঝে গেছে? হ্যাঁ ভাই। আকিফা বুঝছো? Yes, sir. এটা বুঝছো? Ji, sir. আচ্ছা, তাহলে এটাকে এভাবে লিখো, অর x is greater than minus a and x is less than a, এই দুটো কন্ডিশন। তাসনিমা তুমি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ডোমেইন কি হবে তাইলে? এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে ডোমেইন কি হবে? তাহলে ডোমেইন হবে যে, তাহলে ভাই দেখো কন্ডিশনটা দেখো, এই দুটো কন্ডিশনকে তুমি যদি একসাথে করো, একটা কন্ডিশনে তোমাকে বলতেছে কি x is such that x is greater than minus a, আরেকটা কন্ডিশন তোমাকে কি বলছে? এন্ড মানে কি ইন্টারসেকশন, আমরা জানি সেটসে পড়ছিলাম। আরেকটা কন্ডিশন তোমাকে কি বলছে? যে x is such that x is less than a। ওকে, একটু নাম্বার লাইন দিয়ে বুঝাই তোমাকে, এটা 0, এটা মাইনাস a, এটা প্লাস a। একটা কন্ডিশন দেখো x is greater than minus a, মানে x এর ভ্যালুটা মাইনাস a থেকে গ্রেটার। আরেকটা কন্ডিশন তোমাকে কি বলতেছে? x is less than a, হ্যাঁ x হচ্ছে a থেকে ছোট, তাহলে x এর লিমিটটা, x টা কতটুকু পর্যন্ত? x এর লিমিটটা মাইনাস a থেকে এর মধ্যে না? জি স্যার। হ্যাঁ ভাই। সবাই বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, Sir. তাহলে দেখো x is greater than minus a মানে হচ্ছে যে x এর ভ্যালুটা মাইনাস a থেকে বড়, a মানে মাইনাস a থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এখানে দেখো, এখানে ভ্যালুটা হচ্ছে যে তোমার কি এই ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে এর মধ্যে। এটা মানে কি মাইনাস ইনফিনিটি থেকে কিসের মধ্যে? এর মধ্যে। তাহলে এই দুইটা কন্ডিশন মিলে কি হয়? মাইনাস a থেকে কি হয়? a হয়। এটার মানে কি মাইনাস a থেকে কিসের মধ্যে ভ্যালুটা? x এর এর মধ্যে। ক্লিয়ার? কে বুঝে নাই বলো, বুঝে দিচ্ছি আমি। বুঝছি স্যার। স্যার তাসনিমা তুমি বুঝছো? স্যার এটা একটু আবার বুঝিয়ে দিতে পারবেন? আচ্ছা, আমি বলতেছি, এটা দেখো আবার মুছে ফেলি এটা। দেখো এখানে এই এতটুকু তো বুঝছো না? জি স্যার। আচ্ছা, এবার দেখো
সো ডোমেইন কি হবে? ডোমেইন হবে যে একটা কন্ডিশন হচ্ছে এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ, ওকে? আর আরেকটা কন্ডিশন তোমাকে কি বলতেছে, এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ লেস দেন এ। তুমি লিখলা এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ মানে কি? এটা তো ইনফিনিটি, মানে এক্স এর ভ্যালুটা মাইনাস এ থেকে কতটুকু পর্যন্ত? একদম ইনফিনিটি পর্যন্ত, ওকে? বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? Yes, sir. আচ্ছা, এরপরের কন্ডিশনটা কি দেখো, ইন্টারসেকশন এক্স ইজ লেস দেন এ মানে কি? এক্স এর ভ্যালুটা এ থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত না? তার মানে এটাকে মাইনাস ইনফিনিটি থেকে এ লেখা যাবে না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে একটা কন্ডিশন হচ্ছে মাইনাস এ থেকে ইনফিনিটি, একটা কন্ডিশন মাইনাস এ থেকে ইনফিনিটি, আরেকটা কন্ডিশন হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে এ। তাহলে এই দুইটা মিলে এক্স এর ভ্যালুটা এই দুইটার মাঝখানে হয় না, মাইনাস এ থেকে এ এর মধ্যে। বুঝা গেছে? Yes, sir. জি ভাইয়া। আচ্ছা, এই একটা ম্যাথ পারলে প্রায় 6-7টা ম্যাথ পারো, ঠিক আছে? তাহলে মাইনাস এ থেকে এ এর মধ্যে হচ্ছে গিয়ে কি একটা ডোমেন আমরা পাইছি প্রথম কন্ডিশন থেকে। এবার আসো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলতেছে দেখো, সেকেন্ড কন্ডিশনে এর পরের লাইনটা কি? এটার পরের লাইনটা হচ্ছে ভাইয়া এক্স ইজ লেস দেন মাইনাস এ, মাইনাস এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, এন্ড এখানে দেখো এ ইজ লেস দেন এক্স টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, এর পরের লাইন এন্ড এক্স ইজ গ্রেটার দেন এ। এটা ভাইয়া এক্স ইজ লেস দেন মাইনাস এ মানে কি? এক্স ইজ লেস দেন মাইনাস এ মানে এখানে দেখো এটা মাইনাস এ আর এটা হচ্ছে এ, ধরো এক্স ইজ লেস দেন মাইনাস এ, মাইনাস এ থেকে এক্স এর ভ্যালু ছোট, আর এখানে বলতেছে এক্স ইজ গ্রেটার দেন এ। হ্যাঁ, এক্স এর ভ্যালুটা এ থেকে বড়, তাহলে এই দুইটার মধ্যে কোনো কমন কিছু পাওয়া সম্ভব? এই দুইটার না, কন্ডিশন স্যার। পাওয়া সম্ভব না। তাহলে এখানে কি হবে? এটা কি হবে? Undefined. না না, আনডিফাইন্ড কেন হবে? নাল সেট হবে। নাল সেট হবে। হ্যাঁ, তাহলে এখানে কন্ডিশন কি? এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ লেস দেন মাইনাস এ। হ্যাঁ, ম্যাথস কিন্তু আসলে কঠিন, সত্যি কথা যেটা, একটু মনোযোগ দাও সেজন্য, মানে বুঝলে সহজ। মেহেদি কল দিছিল রাফিদ। পরে কি বলে ভাইয়া? হুম, ওর কি একটা ট্যুর ছিল, ওই জন্য বলো আগে ভাগে পড়ে ফেলতে ছিল, এখন বলে ট্যুর বলে ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ট্যুর ছিল হচ্ছে আজকে বা কালকে যাওয়ার কক্সবাজার, কিন্তু ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এখন ইয়ে এই আর কি বলছিল ক্লাসটা কালকে নিতে, তো কালকে তো নেওয়া পসিবল না। আচ্ছা ভাই, এতটুকু লিখছো, তাহলে এই দুটো কন্ডিশন কি হবে? ওরই হবে তাই না? নাল সেট হবে তাই না? জি স্যার। তাহলে এই দুটো কন্ডিশন কে, তাহলে ফ্রম 1 and 2 এই দুটো কন্ডিশন থেকে আমি কি পাচ্ছি? ফ্রম 1 and 2 থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা এটা ইউনিয়ন এটা না? ডোমেন ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস এ থেকে এ ইউনিয়ন কোনটা? নাল। তার মানে কি আনসার কি? মাইনাস এ থেকে, তাহলে আনসার কি হবে? মাইনাস এ থেকে এ হবে না? জি স্যার। তাসনিমা বুঝছো? তাসনিমা তুমি কি বুঝছো? আকিফা বুঝছো? Yes, জি sir. স্যার। তাকরিম বুঝছো? জি স্যার। ওকে, তাইলে ফ্রম 1 and 2 থেকে ডোমেন হচ্ছে যে এটা। তাহলে ডোমেন বের হয়ে গেছে, আনসার হচ্ছে ডোমেনের এটা মাইনাস এ থেকে এ। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো, এখন যদি তোমাকে বলে যে এখানে যদি 2 বলে, এই ম্যাথসটা যদি 2 বলে, সব এগুলা কি হয়ে যাবে? সব হয়ে যাবে। তখন সব এগুলা 2 হয়ে যাবে ভাইয়া। যদি হবে 3 বলে কি? ডোমেইন হবে -2,2 -2,2 মানে -2 থেকে 2 এর মধ্যে। হ্যাঁ। আচ্ছা, এই যে আমি দেখো এখন এখানে তোমাকে একটা অ্যাক্টিভিটি দিছে, একটু দেখাই তোমাদেরকে, একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। দেখো ভাইয়া, এই যে ডিটারমিন দ্য ডোমেইন এন্ড রেঞ্জ অফ দ্য ফাংশন, সবগুলা ম্যাথ হচ্ছে সেম না? 4টা ম্যাথ। হ্যাঁ ভাই, সেটা ইজি। কি কি?
ইজি আছে একই রকম। হ্যাঁ, আর এক্সারসাইজে দিচ্ছে যে 1 দিয়ে 2 3 4 না, এখানে 2 3 4 5 না, এক্সারসাইজে দিচ্ছে কি দিয়ে 1 দিয়ে। তাহলে আমি তোমাদেরকে কি দেখাইছি এখানে, তোমাদেরকে ডোমেইন বের করে দেখাইছি তাই না? এবার রেঞ্জ, তোমাদের লেখা শেষ? জি স্যার শেষ। আচ্ছা, এবার রেঞ্জ দেখো, রেঞ্জ কেমনে বের করবা। রেঞ্জ বের করার ওয়েটা হচ্ছে এরকম, রেঞ্জ বের করার ওয়েটা হচ্ছে এরকম। নাও y ইজ ইকুয়াল টু কি, ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। এরপর y লিখলা, ln মানে কি, ln মানে log e বেস না, ln মানে কি এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার তুমি কি লিখতে পারবা, e টু দি পাওয়ার y, e টু দি পাওয়ার y সমান কি a প্লাস x ডিভাইডেড বাই কি a মাইনাস x। তাসলিমা বুঝছো এটা? জি স্যার। ভিডিওগুলো কমপ্লিট করছো দেখা? স্যার লাস্টের দিকটা বাকি। কমপ্লিট করো নাই? আচ্ছা, তারপর দেখো তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে এটা। এবার এ মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসো। আচ্ছা, আমরা এখানে মেইনলি কি করতেছি তোমাকে বলি, মেইনলি করতেছি যে এক্সটাকে এই পাশে নিয়ে আসবো আর ওয়াইটাকে এই বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এক্স এর ভ্যালু কি পাইছি এটা পাবা, লেখো এতটুকু। ভ্যালেক্সি। লিখছো? আচ্ছা, এবার কি করবো দেখো, তাসলিমা লিখছো এতটুকু, আকিফা? জি স্যার। এখন দেখো এখানে দেখো, হিয়ার দেখো এক্স ইজ বিলংস টু আর, মানে এক্স এর সবগুলো ভ্যালিড ভ্যালু আছে যখন কি ফর ফর y is belongs to r, মানে y এর এনি রিয়েল নাম্বারের জন্য তুমি y এর এখানে যে কোনো ভ্যালু বসাও, তুমি x এর একটা ভ্যালিড ভ্যালু পাবা না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ পারছি। হ্যাঁ, তাহলে x এর যে কোনো তুমি ভ্যালু বসাও, হ্যাঁ মানে y এর যে কোনো ভ্যালু বসাও তুমি x এর একটা ভ্যালু পাচ্ছ। কিন্তু ভাই দেখো তো, এখানে যদি এরকম থাকতো, এখানে যদি y টু দি পাওয়ার y মাইনাস 1 থাকতো, y এর ভ্যালু যদি তুমি 0 বসাতা, তাহলে y টু দি পাওয়ার 0 মানে কি হয়ে যেত 1, 1 মাইনাস 1 মানে কি হয়ে যেত, এটা আনডিফাইন্ড হয়ে যেত না? জি জি। তখন কি y এর সবগুলো ভ্যালু এখানে একসেপ্টেড হতো? তখন কি তুমি y এর সবগুলো ভ্যালু বসাতে পারতা? না। তখন তুমি y এর ভ্যালুটা তখন কি হতো, রিয়েল নাম্বার থেকে এক্সেপ্ট কি জিরোটা বসতো না এখানে। কিন্তু এই ম্যাথসটাতে কি, এই ম্যাথসটাতে তুমি y এর যে কোনো ভ্যালু বসাতে পারতেছো, y এর যে কোনো ভ্যালুর জন্য x এর ভ্যালু পাচ্ছো। তাহলে সো রেঞ্জ কি হবে, রেঞ্জ হচ্ছে গিয়ে কি, আনসার কি রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বার। বুঝছো সবাই? দেখো তো, হ্যাঁ ভাই এটা বুঝছি এবার। এই আর কি, তুমি একটা কঠিন। এবার তোমরা একটা করো, এবার বুঝে বুঝে করো, না বুঝলে বলো আমি করে দিচ্ছি। এবার তোমরা একটা বুঝে বুঝে করো ভাইয়া, কঠিন নাকি? যে কোনোটা দিয়ে করো। y is equal to f of x is equal to 4 plus x by 4 minus x, এটা দিয়ে করো, করো এটা, নিজেরা ট্রাই করো এবার।
শেষ হলে বলিও। শেষ ভাইয়া? তাসনিমা করছো? আকিফা করছো? তাকরিম, রাফিদ শেষ? ভাই ডোমেন বের করছি, একটু দাঁড়ান। আচ্ছা, দাঁড়ায় আছি। আমি আবার রিজয়েন করছি। তুমি কই গেছিলে নাস্তা করতে? স্যার না স্যার, বাসায় একা তো স্যার, দারোয়ান নিচে থেকে ডাকতেছিল। দারোয়ান, আচ্ছা।
ভাইয়া শেষ। একটু আর 2 মিনিট। ওকে হ্যাঁ শেষ। হাসান, তাকরিম, তাসনিমা তোমাদের শেষ? জি স্যার। তাসনিমা করছো? স্যার 1 মিনিট। প্রবলেম থাকলে বলতে পারো। তোমাদের ফ্রাইডেতে 9.1 আর 12 এই বুক পারলেই মোটামুটি আনসার করতে পারবা। ঠিক আছে, এটার উপর টেস্ট 70% হচ্ছে পাস মার্ক। ওকে, আর একটা টাইম দিয়ে দিব, ওই টাইমের মধ্যে সাবমিট করতে হবে, মনে থাকবে? ঠিক আছে ভাইয়া। 10টা দেখবো। আমি 10টা বাজে কোয়েশ্চেন পাঠাবো হোয়াটসঅ্যাপে, একটা টাইম দিব, এত টাইমের মধ্যে তোমার পাঠাতে হবে, সাবমিট করতে হবে। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে। স্যার ওকে, হ্যাঁ আজকে এতটুকু থাক, হ্যাঁ মাথা ধরে আছে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। আজকে এতটুকু থাক। আল্লাহ হাফেজ। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম।